এসএসসি চাকরি বাতিল নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে যোগ্য এবং অযোগ্য লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যোগ্যরা তো আন্দোলন চালাচ্ছেন চাকরি ফিরে পাওয়ার দাবিতে, সেই সাথে অযোগ্যরাও আন্দোলন চালাচ্ছেন যোগ্যতার মান তাদের যেন পায়, তারা যেন যোগ্য বলে তাদেরকে যেন স্বীকার করে রাজ্য, এমনই দাবিতে। অর্থাৎ চাকরি দিতে হবে, বেতনের টাকা ফেরত দেব না, এমনই কিন্তু দাবি উঠেছে অযোগ্যদের মুখেও। তার মধ্যেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছুটা ছাড় দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যোগ্যদের। কিন্তু যোগ্য শিক্ষা কর্মীদের জন্য চাকরি নট, যোগ্য শিক্ষা কর্মীদের জন্য এখন থেকেই বাতিল চাকরি। তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু তারা চাকরি পাকা করতে পারবে, তা না হলে তাদের চাকরি বাতিল। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিছুটা সুরাহা হলেও যোগ্য শিক্ষাকর্মীরা পড়েছিলেন চরম বিপদে। আর ঠিক সেই মুহূর্তে তারা অনশন আন্দোলন শুরু করেন, আর তারপরেই নড়ে চড়ে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যোগ্য শিক্ষাকর্মীদের গ্রুপ সি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য 20,000 টাকা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই ঘোষণার পরপরই কিন্তু বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবার কিন্তু উঠছে বিস্ফোরক দাবি। এমনিতেই সুপ্রিম কোর্ট অবমাননার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নোটিশ জারি করেছেন এক আইনজীবী। ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষমা না চাইলে আদালত অবমাননার মামলা দায়ের করবেন, এমনই কিন্তু দাবি করেছেন তিনি। তার মধ্যেই কিন্তু শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করে এবার কি সুপ্রিম কোর্টকে অবমাননা, সুপ্রিম কোর্টকে এবং প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চ্যালেঞ্জ করলেন, তার নির্দেশকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে এবার কিন্তু বড় পদক্ষেপের পথে চরম হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে একেবারে চাঞ্চল্যকর দাবি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিলেন গোটা রাজ্যে। ফের বিপদ বাড়তে চলেছে শিক্ষাকর্মীদের, যাদের জন্য মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছেন। এটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেল রাজ্যে। তাহলে কি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক নয়? তাহলে কি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বেআইনি? তাহলে কি মুখ্যমন্ত্রী একেবারে প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তার নির্দেশকে চ্যালেঞ্জ করছেন? আবারও কি আদালত অবমাননার দায়ে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? যা দাবি করলেন বিকাশবাবু তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ সাহায্য করবে সরকার। এরপর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এ ধরনের সিদ্ধান্ত কি তাহলে এক প্রকার আদালতকে চ্যালেঞ্জ করা হয়ে গেল না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, সরকারের এহেন সিদ্ধান্ত আসলে এক প্রকার আদালত অবমাননাই বটে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে কয়েক হাজার শিক্ষাকর্মীরও। তাঁদের জন্য এবার ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা নবান্নে গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করতে। সেখানেই পন্থের পৌরোহিত্যে ফোনে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলে জানান, গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক 20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এছাড়াও শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাতেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, পরামর্শ মুখ্যমন্ত্রীর, এটা কতটা সম্ভব? কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন নির্দেশ দিয়েছেন শিক্ষাকর্মীদের চাকরি বাতিল, শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে যেতে পারবেন না, তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। তা না হলে কিন্তু রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন। তারপরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
তাদের বিদ্যালয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। গোটা বিষয়টা নিয়ে বর্ষিয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, রাজ্য যে রিভিউ পিটিশন করবে তার যে কোনো গ্রহণযোগ্যতা আছে সেটা আমি মনে করি না। সরকারের পয়সায় যে কেউ রিভিউ ফাইল করতেই পারেন। আর তিনি যে ভাতা দেওয়ার কথা বলেছেন এটা এক ধরনের আদালত অবমাননার শামিল। রায়কে চ্যালেঞ্জ করা। তার কথায় মমতা যদি বলেন ভাতা আমি সরকারের পক্ষ থেকে দিচ্ছি, তাহলে রাজ্যের যত জায়গায় যত কর্মী ছাঁটাই হয়েছে সকলকে ভাতা দিন, আমার কোনো আপত্তি নেই। বাংলায় তো প্রায়ই এরকম ছাঁটাই হয়, উনিও সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই করেছেন, তাদেরও ভাতা দিন। বাম জমানার কথা উল্লেখ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, একসময় যেমন বেকার ভাতা চালু করা হয়েছিল তেমনই মমতা সরকারও রাজ্যের বেকারদের জন্য ভাতা চালু করুক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পড়তে চলেছেন চরম বিপদে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই জল্পনাটাই কিন্তু উস্কে দিলেন। সুপ্রিম কোর্ট অবমাননার শামিল। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বিরোধিতা করে এই শিক্ষাকর্মীদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এভাবে ভাতা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো আইনি বাধ্যবাধকতা নেই, এরা সম্পূর্ণ বেআইনি, এমনই দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সবথেকে বড় কথা, যারা পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে তারা বিদ্যালয়ে 20 বছর 25 বছর ধরে কর্মরত রয়েছেন, যারা কাজ করছেন প্রতিনিয়ত, তাদের বেতন মাত্র 10,000 টাকা, 13,000 টাকা। তারা কাজ করেও, আন্দোলন করেও, দীর্ঘ আন্দোলন অনুনয় বিনয় করেও কিন্তু রাজ্যের মন গলাতে পারেনি। সেই 2018 সালের লাস্ট ভাতা বৃদ্ধি হয়েছিল, তারপর থেকে একটি টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 10,000 13,000 টাকায় সংসার চলে না, এটা বোঝাতে ব্যর্থ রাজ্যকে। যেখানে অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ভাতা কোথাও 50,000, কোথাও 45,000, কোথাও 40,000, 30,000-এর কমে কিন্তু কোথাও ভাতা নেই। যেখানে আইসিটি কম্পিউটার টিচাররা এই বছর নিয়োগ পেয়ে তাদের ভাতা পার্শ্ব শিক্ষকদের থেকে ডবলের থেকেও কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা সেই তিমিরেই পড়ে আছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাতা না বাড়িয়ে যারা বাড়িতে বসে থাকবেন, যাদের চাকরি বাতিল হয়েছে, বেআইনি চাকরি বাতিল হয়েছে, সেই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যারা বাড়িতে বসে এই ভাতা নেবেন 20,000 টাকা 25,000 টাকা, কিভাবে নেবেন? আর যারা বিদ্যালয়ে কাজ করবেন প্রতিদিন তারা পাবেন মাত্র 10,000 টাকা 13,000 টাকা। এই দ্বিচারিতা কেন? এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন মহলে, শিক্ষক মহলেও কিন্তু উঠে গেছে। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়েছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে? মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এই ঘোষণের বিরোধিতা করে এবার পাল্টা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা, ফের আদালত অবমাননার নোটিশ আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে, এবং সুপ্রিম কোর্ট এই মামলায় কি নির্দেশ দেয় রাজ্যকে? বন্ধুরা, আপনারা কি বলবেন? এটা কতটা সঠিক? যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম নির্দেশে, বেআইনি চাকরি বাতিল হয়েছে, সেই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যেতে পারছেন, কিন্তু শিক্ষাকর্মীদের রাজ্য নিজের তহবিল থেকে, রাজ্যের টাকা থেকে, অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে ভাতা দেবে। বন্ধুরা, এটা কতটা সঠিক সিদ্ধান্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।